আজটা বড় বড় বিজ্ঞানীরা, এমন কোন বিজ্ঞানী নেই যে আল্লাহ এবং রসুলের এই দেওয়া গ্রন্থ বাদ দিয়ে কোনো নতুন জিনিস আবিষ্কার করেছে। বাইরের দেশগুলোতে আমি যখন যাই, বিশেষ করে অমুসলিম দেশে, এই যে থাইল্যান্ডে, মালদ্বীপে, আমেরিকায়, যত বড় দেশে আমি, ওই যে সিঙ্গাপুর তো অমুসলিম রাষ্ট্র, অন্যান্য দেশে মুসলমান রাষ্ট্র বাদ দিয়ে যেখানেই যাই, যেই আমি আগে বিশ্ববিদ্যালয় যাই, ওই দেশের ভার্সিটিগুলো আগে যেয়ে দেখি। ভার্সিটি বেড়াতে যাওয়ার পরে আমার পরিচিত যদি কেউ থাকে, নিয়ে যায় প্রথমে লাইব্রেরিতে। আমি লাইব্রেরিগুলো যেয়ে দেখেছি, মুসলমান বলেন অমুসলমান বলেন যত রাষ্ট্র আমি গেলাম, যে দেখি লাইব্রেরিতে সবার উপরে আল্লাহর কোরআন খোলা রেখে দিয়েছে। মানে জ্ঞানের মূল উৎস ওইটা। আপনি যত কিছু আবিষ্কার দেখেন না কেন, সব কিন্তু আসল ওইটা। ওখান থেকে চিন্তা ভাবনা করে ওরা গবেষণা করে বের করে। টনি বেরোয়ারের শালিকা লরেন বুথ, খ্রিস্টান এই মহিলা ডক্টর, ওই ইরানে এসেছিল, তেহরানে বিমানবন্দরে একজন মুসলমানকে বলছে আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, কি বললে ইসলাম জানা যাবে সেইটা আমারে দেন। মুসলমান তারে কোরআন দিয়েছে, 3 বছর একাধারে কোরআন পড়েছে, বুঝেছে, আর খালি লাল দাগ দিয়েছে। 53 জায়গায় লাল দাগ দিয়েছিল। পরবর্তীতে 54 নাম্বার জায়গায় ও মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ, এ পৃথিবীতে আমরা মুসলমানদেরকে টেরোরিস্ট বলে জানি, তারা সন্ত্রাসী, তারা জঙ্গি, আপনি এই ধর্মে আসলেন কেন? লরেন বুথ বলেছে সাংবাদিকরা, আমি কিন্তু মুসলমানদের চেহারা দেখে, আচরণ দেখে মুসলমান হইনি, আমি হয়েছি তাদের কোরআন দেখে। আর আমি কোরআন আন্দাজে পড়ি নাই, 3 বছর পড়েছি বুঝে বুঝে। আমাদের মতো আনাকুম সানাকুম না। যেহেতু অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা একজন মহিলা, ও পড়েছে বুঝে বুঝে 3 বছর। এতদিন সন্তান মুসলমানেরা বড় গলায় বলে আমাদের কোরআনে কোন ভুল নেই, অথচ আমি ভুল পেয়েছি। এইটাই আমি জানাতাম আপনাদের মাধ্যমে। কিন্তু আল্লাহর ইশারা আমি যাকে এখন বিশ্বাস করি, আমি দেখলাম যেখানে ভুল ধরি, ওই আয়াতের পরে অথবা ওই আয়াতের পরের সরায়, ওর পরের পাড়ায় মহান আল্লাহ 1000 বছর আগে আমার এই ভুলের জবাব দিয়ে দিয়েছে। আমি আর নিজের বাপদাদার ধর্মে থাকলাম না, নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি মুসলমান হয়ে গেছি। আমি এখান থেকে যেটা বোঝাতে চাচ্ছি ভাইরা, তাম পৃথিবীতে যত কিছুর আবিষ্কার, সব কিছু আমার আল্লাহ কোরআনে দিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত যারা আসবে এর কাছে ভিক্ষার মতো হাত পেতে রাখবে। মানে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। তাফসীরুল কোরআন মাহফিল এখানে 6ষ্ঠ বছর চলছে। সম্মানিত সভাপতি জনাব আব্দুল আওয়াল, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমিন। মাহফিলের প্রধান অতিথি জামালপুরের কৃতি সন্তান, জামালপুর জজ কোর্টের সম্মানিত পিপি, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা, দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে সেই কুয়াকাটা পটুয়াখালী এলাকা থেকে এসেছেন মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা থেকে এসেছেন। সার্বিক সহযোগিতায় বিশেষ করে যাদের নাম এখানে, বাহরাইন প্রবাসী মরহুমের নাতি জনাব নূর আলম, ইতালি প্রবাসী মরহুমের নাতি জনাব সোহেল, মনিরুল ইসলাম মরহুমের নাতি, অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন। কমিটিতে যারা যুবক ভাইরা আছে, এলাকার মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে কোরআনের অনুষ্ঠান সাজিয়েছে। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের যে ভাইগুলো এসে দায়িত্ব পালন করছেন, নাকি বিভিন্ন জায়গায় বসে আছেন, তা আল্লাহ ভালো লাগে। যারা এসেছেন অন্তত একটু পরিবেশটা ঠিক করার চেষ্টা করবেন, গোপনে গোপনে। এই জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে আসলে
যারা কোরআনের মহব্বতে এগিয়ে আসে, শ্রদ্ধাভাজন ভাই আমার এই যে মহিদুল ইসলাম, জাকির ভাই সহ কোরআনে কারিম যারা ধারণ করেন এই সমাজে প্রতিষ্ঠিত করা ওই মর্দে মুজাহিদ ভাইদের সম্মান মর্যাদা কামনা করছি। ওরা ফানা লাকা যিকরক, দুনিয়া আখিরাতে তাদের মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। আমি জানি ময়মনসিংহ বিভাগের ভেতরে, এটা না, জামালপুরের মানুষেরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ না। কথা বোঝেন আমার? আমরা ধর্মভীরু কিন্তু ধর্ম অন্ধ না। কোরআনে কারিমকে এই ৫৬,০০০ বর্গ মাইলে যারা রাষ্ট্রীয়ভাবে সাজাতে চান তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি, কারণ আল্লাহ নিজে তাদেরকে নির্বাচিত করেছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যারা জমিনে দিন কায়েম করতে চান, কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে নির্বাচিত করি। এদেশে 18 কোটি মানুষ এখন আছে। এই এদিকে তাকান, যা হয়ে যায় যাক, 1 ঘন্টা মুখ এদিকে তাকান। 18 কোটি মানুষই কি দিন কায়েম হোক এটা চাই? বলেন বলে। আজকে 2 তারিখ, আপনি 31 তারিখের একটা জরিপ পেয়েছি আমি, 31 আগস্টের 2025। বাংলাদেশের 18 কোটি মানুষের ভেতরে মাত্র 7 কোটি 20 লাখ মানুষ এখন চাচ্ছে যে এই দেশে আল্লাহর বিধান কায়েম হোক, কারণ তারা এই দেশে বহু কিছু এই 54 বছরে দেখেছে। কাঙ্ক্ষিত মানের শান্তি কেউ দিতে পারে নাই, যদিও তারা সারা জীবন চেষ্টা চালিয়েছে বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা হয়। শেখ মুজিবুর রহমান চেষ্টা চালিয়েছে, শহীদ জিয়াউর রহমান চেষ্টা চালিয়েছে, চাচা এরশাদ চেষ্টা চালিয়েছে, বাকি যে 2 জন আর আছে মহিলা, আমি তাদের নাম নিলাম না, তারাও চেষ্টা চালিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি নিয়ে আসতে পারে নাই। তারা কেন? নবীজি নিজেও পারেন নাই যতদিন আল্লাহর বিধান তার কাছে না এসেছে। বিশ্বনবীর মতো এত বড় পাওয়ারফুল মানুষ যদি হিলফুল ফজুল গঠন করার মাধ্যমে, হিলফুল ফজুল হবে শব্দটা, তার দ্বারা যদি সম্ভব না হয়, মানুষের তৈরি করা আইন দিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শান্তি আসা সম্ভব না, এটা প্রমাণ হয়ে গেছে। সুতরাং এই বাংলাদেশকেও যদি আপনি শান্ত করতে চান, শান্তি দিতে চান, কোরআনের বাইরে কোনো বিধান এখন আর পৃথিবীতে নেই। আহ্বান জানাবো সবাইকে, আল্লাহ নিয়ে আসবে না, কারণ এজতাবি ইলাইহি মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে নির্বাচিত করে। সুতরাং নির্বাচিত করবে কাকে? ইচ্ছা আমির হামজার না আল্লাহর? বলেন বলেন। এই জামালপুর, বক্সিগঞ্জ আর কোন থানা মিলে আসন? দেওয়ানগঞ্জ। এই 2 থানাতে 4 লাখের উপরে আপনারা ভোটার আছে। সবাই চায় না যে এই আসনে আল্লাহর কোরআন দিয়ে এই আসনটা চলুক, না, সবাই চায় না। আমি যে 7 কোটি 20 লাখ মানুষের নাম বললাম, এটা তো আমি গনে গনে নিজে বানিয়েছি না? হ্যাঁ, রিপোর্ট যারা দিয়েছে আমি শুধু পড়ে বলছি। 18 কোটি মানুষের ভেতরে মাত্র 7 কোটি 20 লাখ, সংখ্যা খুব বেশি না। তারপরও যারা চাচ্ছে, আল্লাহ যেহেতু তাদেরকে নির্বাচিত করেছে, নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, তার নাম কি বলেন তো? নির্বাচন। নির্বাচন হওয়া ছাড়া কেউ নির্বাচিত হতে পারে? আমাদের দুর্ভাগ্য, এই 15 বছরে অনেকে নির্বাচন না করেও নির্বাচিত হয়েছি। এ জেলায় হয়নি। 153 জন যে হয়ে গেল, এই কি নির্বাচনে? মন যারে চেয়েছে তার নাম ঘোষণা দিয়েছে সেই এমপি। বলেন সুবহানাল্লাহ। এটা কি সামনে আর হবে? এটা আল্লাহর নিয়মের বাইরে। তাকে আপনি নির্বাচিত করতে হলে আপনি অবশ্যই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা লাগবে। সেই প্রতিফলনটা এই 15 বছর আমরা ঘটতে দেইনি যারা দায়িত্বে ছিল। এটা আমরা লক্ষ্য করলাম, যিনি পালিয়েছে উনি ওই দেশে যাবার পর
অলরেডি প্রথমেই ঘোষণা দিয়েছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা দাহা মিথ্যা কথা না? আপনি নির্বাচিত ছিলেন, শয়তানও বিশ্বাস করেন। এই জন্য এই পদ্ধতির সামনে যেন কেউ নস্যাৎ করতে না পারে, তুলে দিতে না পারে। আমরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চাই। এ কথা বোঝেন আমার? নাকি অনেকে আবার ওই ধান্দায় আছেন যে কিছু লাগবে না, ঘুমিয়ে থাকবো, সকালে আমি এমপি হবে। 2 নম্বর, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ দেখেন যে মানুষের মন আসলে আছে কিনা। সেই মানুষের মন আল্লাহর বিধানের দিকে ঝুঁকে যায়, এদিকে ফিরে আসে, আল্লাহ তাকে নির্বাচিত করে দিন কায়েমের জন্য কাজে লাগান। তাহলে এই দেশে যারা দিন কায়েমের চেষ্টা চালাচ্ছে আল্লাহর বিধান, অবশ্যই তাদের মন মানসিকতা আল্লাহর বিধানের দিকে, আল্লাহর দিকে ঘুরে এসেছে, ফিরে এসেছে, ঝুঁকে পড়েছে, এবং আল্লাহ নিজে তাদেরকে নির্বাচিত করেছেন। এই জন্য তাদের দিয়ে দিন কায়েমের জন্য কাজ করাচ্ছে। সবাই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন কায়েমের কাজ করে না। যারা করছেন তারা সৌভাগ্যবান। জবান খুলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি যেহেতু রবিউল আউয়াল মাস। এটা কোন মাস? সবাই বলে 1 বছর পরে মাসটা আসে, আবার চলেও যাচ্ছে। যেটা দিতে এসেছিল আমরা কিন্তু এখনো সেটা নিতে পারি নাই। রবিউল আউয়াল মাস কি প্রতিদিন আসে না 1 বছর পরে? কি নিয়ে এসেছে বলেন তো এই রবিউল আউয়াল? আমি আমার এই ছোট্ট জীবনে কোরআনে কারীম এবং হাদিস সিরাত গ্রন্থ যতগুলো পড়েছি, 13টার উপরে আমি নবীর জীবনী পড়ে দেখেছি। এই মাস এসেছে প্রায় 27টা শিক্ষা দেওয়ার জন্যে। রমজানুল মোবারক 1 বছর পরে একবার আসে, মাত্র 12টা শিক্ষা দেওয়ার জন্যে। অথচ রবিউল আউয়াল এসেছে 1 বছর পরে প্রায় 27টা শিক্ষা দিতে। রবিউল আউয়াল মাস বলেন, রমজান মাস বলেন, এটার কিন্তু বয়স 2 বছর 5 বছর না। কতদিন বয়স এদের? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সূরা তাওবার ভেতরে এসেছে 36 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আসমান আর জমিন আমি যেদিন তৈরি করি ওই দিন থেকেই গণনা হিসাবে 12টা মাসের নাম আমার কিতাবে আমি লিখে দিয়েছিলাম। তাহলে আসমান জমিন আল্লাহ যেদিন তৈরি করেন ওই দিন তার কিতাব বলতে এখানে কোরআনে কারীম। কোরআনের ভেতর আল্লাহ 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছিলেন, যদিও একটা মাসের নাম শুধু কোরআনে আছে, তার নাম রমাদান। রমজান ছাড়া বাকি 11 মাস কোরআনে নেই। 12টা মাস একবারে এই কথা কোরআনে আছে। আমরা 12 মাস বলতেই মনে করি এটা জানুয়ারি ফেব্রুয়ারি না পয়লা বৈশাখ না। জামালপুরবাসী যে কথাটা তুলেছিলাম, রবিউল আউয়াল মাসের বয়স কিন্তু আমার মতো 33 বছর না। এর বয়স আসমান জমিন আল্লাহ যেদিন বানিয়েছে ওই দিন থেকে এই গণনা আসতেছে। যদিও রমজানুল মোবারকের দাম বেড়েছে, কোরআনে কারীম নাজিল হয়েছিল রাসূলুল্লাহর প্রতি, এই কারণে রবিউল আউয়াল মাসের দামও বেড়ে গেছে আমাদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ আসার কারণে। নবী যদি রবিউল আউয়ালে না এসে সফরে আসতেন, সফর মাসের গুরুত্ব আমরা দিতাম। এটা দুঃখজনক হলেও সত্য, আমরা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশের মুসলিমরা যেভাবে রবিউল আউয়ালকে গ্রহণ করি, কোরআন হাদিস কিন্তু এইটা এইভাবে বলে নাই। আমরা নিয়েছি কি এ মাস আসলে আমরা মিলাদ পড়ি, ভালোবাসা মহব্বত দেখাতে গিয়ে এমন কিছু কাজ করি যেটা শরীয়তের বাইরে চলে যায়। বলে তো একজন সাহাবী এই পৃথিবীতে বিশ্ব নবীকে যে ভালোবাসা মহব্বত সম্মান দিয়েছে,
এখন তামাম দুনিয়ায় ১৭৫ কোটি মুসলমান আমরা সবাই মিলে তার মতো হবে হবে না। কারণ এরকম মনই আপনি তৈরি করতে পারবেন না। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একদিন নবীকে পাহারা দিয়েছিলেন গারে সুরে। এটা আমি ১২-১৩ দিন আগে এসেছি মদিনা থেকে। মক্কায় ওই পাহাড়টার কাছে গিয়ে আমি চিন্তা করলাম, দেখি একটু উঠি। যত বড় জায়গা, ৩ ঘন্টা ৩৫ মিনিট শুধু আমার মতো যুবক মানুষের লেগেছে ওই জায়গায় উঠতে, গারে সুর। নবীজি ওখানে লুকিয়েছিলেন। কাফেররা গিয়ে ৮-১০ জন মিলে খোঁজ করতে করতে একেবারে মুখ পর্যন্ত পৌঁছিয়ে গেছে। তাদের গলার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছিল। হযরতে আবু বকর পর্যন্ত ভয় পেয়ে গিয়েছে। তিনি ডাক দিয়ে বললেন, হে রাসূল, যে অবস্থা, আমরা তো ধরা পড়ে গেলাম মনে হয়। বিশ্ব নবী ওই কঠিন মুহূর্তেও বিচলিত হননি, ভেঙ্গে পড়েননি। তার সাথীকে তিনি ডাক দিয়ে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে। বলে তোকে আপনি যত সহজে আল্লাহ বললেন, এই কঠিন পরিস্থিতিতে অত সহজে মুখ দিয়ে আল্লাহর নাম আসবে না। আপনি তো বিপদে পড়েননি, তাই টের পাচ্ছেন না। এরকম কঠিন মুহূর্ত যেখানে তাদের পা পর্যন্ত দেখা যাচ্ছে, আরেকটু নিচু হলে তাদেরকে দেখে ফেলবে, এই কঠিন অবস্থা। আমি নিজে ঢুকেছিলাম ভেতরে, গলার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে। মানুষ হিসাবে আবু বকর ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ ঘাবড়াননি। এই দিনটা পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়েছেন, হে নবী, আবু বকরের এই একটা রাতে পাহারা দেওয়া আমি এত বেশি পছন্দ করেছি, দুনিয়াতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদের সব নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এই একটা রাতে পাহারা দিয়ে যে সওয়াব পেয়েছে তা সমান হবে না। আমি কেন এই ঘটনাটা নিয়ে আসলাম? প্রত্যেকের সওয়াব পৃথিবীতে এক কাজে এক সমান হয় না। কঠিন মুহূর্তে কোনো মানুষ যদি ধৈর্য ধারণ করে বিপদে আমার আল্লাহকে স্মরণ করে, সে একবার সুবহানাল্লাহ বললে যে সওয়াব হয়, আপনি এসি রুমের ভেতরে বসে ১০০ বার সুবহানাল্লাহ বললে তার মতো সওয়াব পাবেন না। আমার কথা বোঝা যায়নি? এক লোক ৫ তলা বাড়ির একটা মালিক, ১০টা দোকান আছে তার, প্রতি মাসে মাসে ১.৫-২ লাখ টাকা ভাড়া আদায় করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, খায়, সুবহানাল্লাহ পড়ে, দুনিয়ার কোনো চিন্তা নেই। আর একটা লোক তার বাড়ির পাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা চালায়, মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুজির জন্য চেষ্টা করছে, সেও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। এই লোকের সুবহানাল্লাহর রিকশাওয়ালার সুবহানাল্লাহ সমান হবে? এরা দ্বীনের জন্যে, হালাল রিজকের জন্য পৃথিবীতে যার যে পরিশ্রম কষ্ট, এইটার উপরে তার মর্যাদা বৃদ্ধি পায়। আপনি দ্বীনের জন্য কতটুকু করছেন এটা আমার আল্লাহ ভালো জানে। হালাল পথে টিকে থাকার জন্য আপনার কতটুকু মুজাহাদা আছে, চেষ্টা আছে, এটা কেউ না দেখলেও আমার আল্লাহ কিন্তু দেখতেছে। কথা বলেন। কোরআনে কারিমে আমি পেয়েছি সূরা হজের ভেতরে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ইলা আখিরি আয়াত। এই পৃথিবীতে যার সামনে আল্লাহর নাম উচ্চারণ করে দিলে সে ভীত সন্তুষ্ট হয়ে যায়, তার অন্তরাত্মা কেঁপে ওঠে। আর যারা দিনের উপরে চলতে গিয়ে বিপদ আপদ আসলে মুসিবতে তারা ধৈর্য ধারণ করে, তারা নামাজকে দাঁড় করানোর জন্য সমাজে রাষ্ট্রে চেষ্টা চালায়। আবার এদিকে তাকান,
যে কথাগুলো বলছি এগুলো তাড়াতাড়ি ইবাদত কবুল হওয়ার চিহ্ন। আপনার সামনে আল্লাহর বিধানের কথা বললে, আল্লাহর জিকিরের কথা, তার নামের কথা বললে আপনার অন্তরাত্মা কেঁপে ওঠে, আপনি ভয় পান। উনি যদি ওগুলো মেনে চলতে না পারেন, আপনি ভীত সন্তুষ্ট হয়ে পড়েন যে না, আমি এগুলো পারছি না। 2 নম্বরে, বিপদ আপদ মুসিবত আপনি এই দিনের উপরে হালাল যে উপার্জন করতে গিয়ে যা আসে আপনি ভেঙে পড়েন না, ধৈর্য ধারণ করে টিকে থাকার চেষ্টা করে। ওই বলেন তো যে কোনগুলো বলছি আপনার ভেতরে আমার ভেতরে এখন আছে 100 ভাগ নেই। 3 নম্বর, ওর মুকিমিস সালাতে, যারা নামাজকে পড়ে না, দাঁড় করায়। এখানে আল্লাহ যদি নামাজ পড়ার কথা বলতেন তাহলে ফাসাল্লি দিতেন। অল মুকিমিস সালাত, যারা নামাজকে দাঁড় করানোর চেষ্টা করে পরিবারে, সমাজে, রাষ্ট্রে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছে, এই রিজিক মানে শুধু খাবার না, এই রিজিক মানে পাওয়ার, রিজিক মানে ক্ষমতা, রিজিক মানে আপনার প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা। আপনি যা দুনিয়ায় অর্জন করেছেন চলার জন্য, এগুলো এক কথায় আরবিতে রিজিক বলা হয়। থানাতে একজনকে নিয়ে পিটাচ্ছে এক এসআই মনে করেন। হঠাৎ ওসি সাহেব থানাতে প্রবেশ করে দেখে একটা নিরপরাধ নিরক্ষর নিরপরাধ মানুষ, গ্রাম্য মানুষকে এসআই পিটাচ্ছে। ওসি সাহেবের কিচ্ছু করা লাগবে না, ওর দিকে তাকিয়ে যদি বলে এই বেটা কি করিস, এই কথা বললে আমার মনে হয় লোকটার অত্যাচার বন্ধ হয়ে যাবে। পরে যখন বিচার আচার হবে তখন করেন, কিন্তু ওই সময় এই যে ওসি সাহেব যে চেয়ারে আছে, এই চেয়ার তার একটা মর্যাদা আছে অন্যান্য কনস্টেবলদের কাছে। ওনার নিচে ওই থানা যারাই কাজ করে সবাই ওনাকে কি বলে বলেন? উনি সবার যে অভিভাবক ওই থানায়। ওনার চেহারা দেখে, ওনার যে চেয়ার আছে চেয়ারের মর্যাদা দেখে ওই লোকটা অত্যাচার বন্ধ করতে বাধ্য। এইটা হচ্ছে ওসি সাহেবের রিজিক। কথা বোঝেন আমার? এভাবে যে যেখানে যেই রিজিক পেয়েছেন, পৃথিবীর এই রিজিক গুলো যারা আমার আল্লাহর জন্য, মানবতার জন্য খরচ করবে, এই 4টা কাজ দেখবেন যার ভেতরে যত বেশি, তার ইবাদত তত তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আপনি এবার নিজের সাথে আয়াতটা মিলিয়ে দেখেন আপনি কত দূর আছেন। আপনার সামনে আল্লাহর বিধানের কথা বললে, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের কথা বললে আপনার ভেতরে কাঁপ ধরে না, আপনি নরম হন না। আরো অনেক মানুষ আছে তার বিদ্যি আরো বেড়ে যায়। এই কথা বোঝে? দুনিয়ায় চলতে ফিরতে বিপদ আপদ মুসিবতে যে যত বেশি ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য টিকে থাকতে পারবে ধৈর্য ধারণ করে। আমি এখানে একটা নতুন তথ্য বলছি, এদিকে তাকা। ইন্না মা'আল উসরি ইসরা, ফাইন্না মা'আল উসরি ইসরা। পরিচিত আয়াত একটা, বহুবার জীবনে আমিও পড়েছি। এখান থেকে একটা নতুন তথ্য আমি ছোট্টবেলা একটা ছোট্ট তথ্য পেয়েছি। রব্বুল আলামিন বলেন ইন্না মা'আল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে সুখ আছে। শব্দটা বলতে গিয়ে আমার আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিয়েছেন, কিন্তু ইসরার আগে আলিফ লাম নেই। যারা আরবি বোঝে, যারা গ্রামার পড়ায় বুঝবেন, আলিফ লাম এখানে নির্দিষ্ট করার জন্যে, মারেফা করার জন্যে ব্যবহার করা হয়েছে। আল্লাহ কষ্টের যেখানে কথা দিলেন সেখানে দিলেন উসরুন, এটা 1 বচন, আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন। কিন্তু ইসরা বলার সময় আর আলিফ লাম দেয়নি। আধুনিক তাফসীর গুলো পড়তে গিয়ে আমি দেখেছি পৃথিবীতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, একটা কষ্ট যদি আপনি দুনিয়াতে সহ্য করেন, আর ওই কষ্টটা যদি হয় আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে,
মাস্ট বি আপনার জীবনে এবং মরণের পরে কমপক্ষে 10 থেকে 70টা সুখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। না আন্দাজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলছি না। কি বললাম বুঝেছেন কিনা বলে? আপনি যদি দুনিয়ায় একটা কষ্ট সহ্য করেন, আর কষ্টটা যদি হয় ৩টা কারণে, কষ্ট পেলেই হবে না, ৩ কারণ থাকা লাগবে। হয় আপনার এই কষ্টটা হয়েছে আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, অথবা মানবতার জন্যে। এই কারণে যদি কেউ কষ্ট সহ্য করে দুনিয়ার এই জমিনে একটা, কমপক্ষে তার জন্যে ৭০টা সুখ অপেক্ষা করছে। আপনি কষ্ট পেয়েছেন পরকীয়া প্রেম করে, আপনার জন্য সুখ অপেক্ষা করছে। কষ্ট পেলেই হবে না। হাসিনা যে পালিয়ে গেছে কষ্ট পায়নি, পাইছে মানে কি? আপনি দেখেছেন যাওয়ার দিন কি কান্না। কষ্ট না পেলে ভাবে কান্দে, কিন্তু তার এই কষ্টটা বলে তো আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। আরো মানবতা ধ্বংস করেছে। তাহলে কষ্ট পেলেই আপনি সুখ পাবেন, শান্তি পাবেন, 10টা থেকে 70 তার জীবনেও না। আল্লাহ আয়াতটা পরে আর একবার রিপিট করেছেন, ফাইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে সুখ। আল্লাহ পরে বলেন নাই মা মানে সাথে, সঙ্গে, এতটুকু বলেন না। আল্লাহ এর আগে ইন্না লাগিয়ে গ্যারান্টি দিয়েছেন। আমি আয়াতটা ছোটতা থেকে চিন্তা ভাবনা করে অনেক তথ্য এখান থেকে পেয়েছি। আর একটা বিষয়, দুনিয়াতে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, কত মানুষ সুখে শান্তিতে আছে, কিন্তু সুখগুলো বৈধ সুখ না, অবৈধ সুখ। যারা অন্যের বউ ভাঙিয়ে নিয়ে আনন্দে বসবাস করছেন, সুখ পান না। সুখ না পেলে আপনি অন্যের বউ নিয়ে থাকেন কি করে? অবশ্যই সুখে আছেন, কিন্তু এই সুখটা কি বৈধ সুখ? এক কথা বলা লাগবে, বৈধ সুখ, অবৈধ সুখ। এরকম যত অবৈধ শান্তি সুখ আপনি দুনিয়ায় ভোগ করবেন, এক একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে 10 থেকে 70টা অশান্তি, অকল্যাণ, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, এগুলো আপনাকে দুনিয়া আখিরাতে ভোগ করা লাগবে। এবার আপনি নিজের জীবনের সাথে মিলান, আপনার জীবনে কোনো অবৈধ সুখ হচ্ছে কিনা। যদি একটা অবৈধ সুখ ভোগ করে থাকেন, একটা অবৈধ সুখের কারণে আপনি রেডি হয়ে যান, দুনিয়া আখিরাতে আপনাকে আল্লাহ ৭০টা কষ্টে ফেলবে। এরকম যত রকমের অবৈধ শান্তি সুখে আছেন, এখনই থেমে যান। আমি তো শুধু একটার নাম বললাম, পরকীয়া প্রেম, যেহেতু অবাধ্য কাজ, অবৈধ কাজ, এরকম বহু অবৈধ আছে। আমি যে হাদিস পড়েছিলাম, এদিকে তাকান। বিশ্ব নবী জানিয়েছেন, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا। যেই জিনিস তোমার না, ওইটা যদি জোর করে জবরদস্তি করে নিজের আয়ত্তে, নিজের দখলে নিয়ে নাও। আবার শুনেন, যেটা আপনার না কিন্তু আপনি জোর করে জবরদস্তি করে নিজের দখলে নিয়ে নিয়েছেন, ওই দিন থেকে আপনার জীবনে 2টা ক্ষতি আরম্ভ হয়ে গেছে। 1 নম্বরে ফালাইসা মিন্না, আপনি ওই দিন থেকে আর নবীর উম্মতের ভেতরে নেই, বের হয়ে গেছে। জামালপুরবাসী আমি বলেছি আপনারা ধর্মভীরু, ধর্মান্ধ না। কথাটা শোনার পর একটু ভাবেন তো, যে জিনিস আপনার না, জোর করে যদি ওটা আপনি নিজের আয়ত্তে নিয়ে নেন, আল্লাহর কসম ওই দিন থেকে আপনার দাড়ি থাকতে পারে, জব্বা। 2 নাম্বারেরটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। তার মানে আপনি জাহান্নামে যাবেন, এটা ফাইনাল।
আমি এবার একটা ইঙ্গিত দেই, নিজের দিকে না নিয়ে একটু ভাবেন। আগস্টের 5 তারিখের পরে এটা সেপ্টেম্বরের 2 তারিখ চলছে। 1 মাস অন্তত 27 দিন পার হয়ে গেছে এই সরকার দায়িত্বে আছে। এই 1 মাস 27 দিনের ভেতরে আমরা দেখতে পেয়েছি বহু মানুষ বিভিন্ন কায়দায় অন্যের জিনিস নিজের মনে করে নিয়ে এসেছে। হ্যাঁ, 1 বছর 27 আমি নিজের সাথে এবার মিলিয়ে বলেন তো আপনার জীবনে এরকম কোনো কাজ আছে কিনা? যদি কারো জিনিস আপনি জোর করে জবরদস্তি করে নিজের আয়ত্তে নিয়ে নেন, দখল করেন, সে যেভাবে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ছিনতাই করে হোক, চাঁদাবাজি করে হোক। চাঁদাবাজি বলা ঠিক হচ্ছে না, কারণ এটা মনে হয় জেলায় নেই। হ্যাঁ, এগুলো সব কুষ্টিয়ায়। এরকম কোন কাজ যদি আপনার দ্বারা হয়ে যায়, আরে রবিউল আউয়াল মাস আসলে আপনি আমারে ডেকে বলবেন, হুজুর মিলাদ পড়ান। মিলাদ আমি কি পড়াবো? মিলাদ মানে কি? মিলাদ মানে বিলাদুল থেকে এসেছে। এর বাংলা অর্থ জন্ম বৃত্তান্ত। নবীজির জন্মের কাহিনীগুলো আপনাদেরকে শোনানোর নাম হচ্ছে আরবিতে মিলাদ। আরবিতে। আর নবীর জীবন চরিত্র আলোচনা করা এর নাম সিরাত। যেহেতু রবিউল আউয়াল মাস আসলে আমরা মিলাদ দেই, মিলাদের প্রথম শিক্ষা এইটা। আপনি দেখেন সিরাত ইবনে হিশাম, তার জন্মের কাহিনী লেখা আছে। বিশ্ব নবী যেদিন পৃথিবীতে আসে, আপনারা হয়তো হালকা শুনছিলেন, আমি মাইকে হালকা আওয়াজ পেয়েছি, নবীজির জন্মের কিছু কাহিনী বলছিলেন। কিন্তু মেন কথা যেটা উনি তুলে আনতে পারেন নাই, আল্লাহ নবী দুনিয়াতে আসার পরে যেই মহিলাদের দুধ পান করেছিলেন, একজন হচ্ছে উম্মে আইমান, 2 নম্বরে নিজের আপন মা আমেনা, 3 নাম্বার যে মহিলার দুধ পান করেছিলেন তার নাম হালিমাতুস সাদিয়া। এবার এই উমরায় যে আমি নিজে হালিমার বাড়িতে গিয়েছিলাম, যদি ওই চিহ্নগুলো নেই, মুআল্লিম বলছিল আমার এই যে এই জায়গায় নবীজি থাকতেন, ছাগল চড়াতেন, এইটাই সে হালিমার বাড়ির চিহ্ন। 1500 বছর আগে আমার চোখ ফিরে গেছে যে বিশ্ব নবী এই জায়গাতে খেলাধুলা করতে। জামানপুরবাসী আমি কাহিনী বলার জন্যে না, আমি যদি 1 মিনিটও কথা বলি সেখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি। হযরতে হালিমা বলেন, তাকে আমি শুধু বুকে তুলে নিলাম, ডান স্তন তারে দিলাম, তিনি পান করলেন, বাম স্তন যেই দিয়েছি মুখ বের করে নিলেন। 1 বার 2 বার না, 3 বার আমি তার মুখ লাগালাম। মোহাম্মদ ছোট্ট মানুষ, এই শিশু বয়সে আমার স্তন থেকে 3 বারই মুখ বের করে নিয়েছে। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি তো পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না। আমি জানি আপনার সন্তান আর একটা আছে আব্দুল্লাহ, সে আমার দুধ ভাই, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়াতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। জামালপুরবাসী ওয়াজ হয়ে গেছে। জ্ঞানী মানুষের বেশি গোতা গাতা দেওয়া লাগে না, ইঙ্গিল দিলেই বুঝে ফেলে। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর সেই নবীর উম্মত আমরা বসে আছি, যত বড় হচ্ছে ভাইয়ের হক মারার জম হচ্ছে। এখানে কত মানুষ বসে আছে, ভাইয়ের জমি জাল দলিল করে মিলাপ দিচ্ছে। যারা ছিনতাই করেন, চাঁদাবাজি করেন, এ রবিউল আউয়াল মাস আসলে আবার মিলাদও দেন। মিলাদে আমি কি শোনাবো আপনাকে? আপনি টাকাটা পেলেন কোথায় ভাই? বসে চাঁদার টাকা। মিলাদ দিচ্ছে। অথচ নবীজি মায়ের কোলে বসে এই রবিউল আউয়ালে জন্ম নিয়েই তিনি ডান স্তনটা পান করে বাম স্তনে মুখ বের করে দিয়েছিলেন না। ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না। এই মিলাদ যদি আজ বাংলাদেশে আমরা মানতাম, বলেন তো এদেশে চাঁদাবাজি হওয়া সম্ভব?
বলেন, কারণ আমি কার জিনিস জোর করে নেব? ও জিনিসই তো আমার না। আর যে হাদিস শুনলেন এত কত কঠিন। যারা অন্যের জিনিস নিজের দখলে নিয়ে নেয়, ওই দিন থেকে সে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায়। আমি তো হাদিস পড়ার পরে দেখলাম বাংলাদেশে 1 বছর 1 মাসে বহু মানুষ নবীর উম্মতই নেই। আমি একটু বেশি বলে ফেললাম। না না, কিছু হয়নি, কেবল শুরু হচ্ছে। আপনি বলেন তো, নিজের বিবেকের কাছে প্রশ্ন করে, আপনি নবীর উম্মতই যদি না থাকেন, আমির হামজা কেন কাবা শরীফের ইমাম দিয়ে আপনি মরে গেলে জানাজা পড়ালে কাজ হবে? কারণ আমি কি বলবো জানাজায়? আপনার যে খবরে দেব কি বলবো ওই সময়? যে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম। অথচ আপনি আল্লাহর নামেও নেই, রাসূলের আদর্শেও নেই। আমি এই মিথ্যা কথা বললে কাজ হবে? জেলখানায় যতদিন আমি 3 বছরের ভেতরে, মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ উনি আমার সাথে 3 বছর ছিলেন। সকালবেলার খাবার আমরা এক জায়গায় খেতাম বসে। আমার মনে হয় এই 3 বছরের প্রতিদিন উনি আমাকে একটা কথা অলরেডি শুনিয়েছে। প্রতিদিন না হলেও মাঝে মাঝে তিনি বলতেন, হামজা, বাইরে যদি যেতে পারি কোনো কাফেরের জানাজা পড়াবো না, যাব না। আমি ওনারা বলতাম যে, ভাই কাফের পান কোথায় আপনি? এদেশে 92% মুসলমান। তখন কয়েকটা হাদিস পড়ে আমারে ব্যাখ্যা শুনিয়ে বলেছে, এই দেখো কাফের আছে কি নেই। কারণ নবীর উম্মতের বাইরে যারা আছে সব কি? এই বলেন বলেন, আপনি কোন ইহুদিকে নবীর উম্মত বলতে পারেন? কারণ সে কি? কোন খ্রিস্টানকে নবীর উম্মত বলতে পারেন? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি এরা যেমন নবীর উম্মত না, কাফের। যারা অন্যের সম্পদ জোর জবরদস্তি করে দখল করে সাদাবাজি করে নিজের আয়ত্তে নিয়েছেন, আপনিও কেউ। কারণ ফালাইসা মিন্না, ফা শব্দটা মাঝখানে আছে। আমি বালাগাত মান থেকে ফা শব্দটা 19টা অর্থে পেয়েছি। এর 13 নাম্বার কায়দায় লেখা আছে, আগেরটা পরেরটা এটাকে মিল করার জন্যে। আগের কোনো দোষ গুণ যদি আপনার ভেতরে থাকে, পরবর্তী যে শাস্তি বা সুসংবাদ আসতেছে মাস্ট বি আপনার উপর পড়বে। তাহলে আগের শব্দগুলো আপনার জীবনে পাওয়া যাচ্ছে। যে জিনিস আপনার না, আপনি জোর করে নিজের আয়ত্তে নিয়ে রেখেছেন, তাহলে আপনি আজকের থেকে ফালাইসা মিন্না, নবীর উম্মত নেই। 2 নম্বরে আপনার জন্য জাহান্নামের একটা স্থান নির্ধারিত হয়ে আছে। আপনি মরবেন আর সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবেন। এই অংশটুকু আমি বানালাম। বলুন, সূরা আন-নিসা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন। যত তাফসীর আছে বাংলাদেশে, আমার এই ছোট্ট জীবনে আমি প্রায় 42টার উপরে এর সাথে মিলিয়েছি। সব মুফাসসির এক কথাই দিয়েছে। দেখেন তো কারো সাথে মেলে কিনা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাযীরা। নিশ্চয় যে বাচ্চারা এই পৃথিবীতে এতিমের মাল খাচ্ছে এবং খাবে, এখানে ইয়াতামা দিয়েছেন আল্লাহ, ইয়াকুলুনা শব্দ দিয়ে। আকালা ইয়াকুলু মানে খাওয়া। এই শব্দটা যদি আল্লাহ আকালা দিত, তাহলে আমি এই আয়াত পড়তাম না। ইয়াকুলুনা দিয়ে আমরা ঝামেলায় আছি। ইয়াকুলুনা এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যারা বর্তমানে খাচ্ছেন, ভবিষ্যতেও যারা খাবেন। আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমদের মাল সম্পদ জুলুম করে ফাঁকি দিয়ে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ইন্নার পরে যদি মা আসে, আরবি গ্রামার যারা জানে জিজ্ঞাসা করেন, বাংলা অর্থ হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, একমাত্র তারা জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই খায় না। এবার আমার প্রশ্ন, এতিমকে
বলেন তো অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা ওনার মা বাবা বিশেষ আব্বা আছে আম্মা নেই, তার মানে হাফ এতিম নাকি এতিম? আমরা মনে করি শিশু বেলায় যাদের মা বাবা মারা যায় এরাই শুধু এতিম না। আপনি আধুনিক ব্যাখ্যাগুলো দেখেন, এতিম মানে আমরা অধিকাংশ মানুষ বুঝি এতিম মিসকিন, এগুলো অসহায়। অসহায় না? কার কাছে অসহায়? এই পৃথিবীতে যে যেখানে দায়িত্বে আছেন, আপনার নিচে আপনার আন্ডারে যারা কাজ করে সব আপনার কাছে এতিম। বলেন আপনি এই যে এই জামালপুর জেলার ডিসি এসপি, আপনার আন্ডারে এই জেলায় যত পুলিশ কনস্টেবলরা কাজ করে, এই জেলায় যতগুলো থানা আছে, থানার ওসি থেকে শুরু করে টিওনো থেকে শুরু করে যত পুলিশ কনস্টেবল আছে সব আপনার কাছে ইতি। তারা যদি কোনো কিছু পাওয়ার অধিকার রাখে, হক রাখে, সেগুলো সরকার আপনার মাধ্যমে মনে করেন পাঠায়, ওইটা আপনি নয় ছয় করে এদিক ওদিক করে খান। এটা জাহান্নামের আগুন ছাড়া কিচ্ছু না। আমি তো শুধু একজনের নাম বললাম, এরকম প্রত্যেকটা দিক আর বিভাগ আছে। আমি কি নাম ধরে ধরে বলবো? কথা বোঝা যাচ্ছে? এতিম মানে শুধু মা বাপ নেই এইটা এতিম না। আপনি যেখানে আছেন আপনার নিচে যারা আছে সবাই যেহেতু আপনার কাছে এতিম, এদের কাছে খুব অসহায়, যেহেতু তারা খুব সতর্কতার সাহিত্য ব্যবহার করা লাগবে। তাদের কোনো সম্পদ যেন আপনার পেটে না আসে, সে কোনো কায়দায় হোক। এতটুকু যদি আল্লাহ বলে শেষ করে দিতেন তাও আমি আয়াতটা পড়তাম না। এর পরেরটা ঝামেলা আছে, এটা সিন শব্দটা আল্লাহ আয়াতের প্রথমে লাগিয়েছেন। সিন সাউফা কদ লাম এরকম 13টা শব্দ আছে। আরবি গ্রামারে আছে কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই। তার মানে এই চরিত্র যাদের আছে, মানুষের সম্পদ যারা মেরে খান, ফাঁকি দিয়ে খান, অন্যায়ভাবে ভক্ষণ করেন, যদি আপনি এখনো পরিবর্তন না হন, মারা যেতে দেরি, কবরে জাহান্নামে সাহির জ্বলন্ত আগুন লাগিয়ে দিতে আল্লাহ দেরি করবে না। আমি আয়াতটা পড়ার পরে মিলিয়েছি, বাংলাদেশের বহু নামধারী মুসলমান শুধু মরিয়েছে দেরি, ওর কবরে আল্লাহ জাহান্নামের আগুন লাগিয়ে দিতে 1 সেকেন্ড দেরি করছে না। অথচ উপরে ফুলের মালা দেওয়া, কি কথা বলে না কেন? আবার কবর 2 তালা করে দিয়েছে। আপনি যতই 10 তলা কবর বানান, টাইলস লাগান, মোজাইক পাথর দিয়ে খোদাই করে নাম লিখে দেন অমক চেরাগালি, ওর মিশে আল্লাহ আগুন লাগিয়ে দিয়েছে। কারণ ওর জীবনে এতিমের মাল, অসহায় মানুষের সম্পদ আত্মসাৎ করার রেকর্ড নেই। বলেন বলেন। আমি যে হাদিস পড়লাম আমি বানিয়ে পড়েছি হাদিসটা। সুতরাং আজকে থেকে আমাদের এই মুহূর্তে সতর্ক হওয়া দরকার, যে জিনিস আমার না ওইটা যেন আমার আয়ত্তে চলে না আসে। হাদিসের ব্যাখ্যা এবার বলছি, এদিকে তাকান। নবীজি বলেন, যারা ব্যাখ্যা করেন তাদের কথা এটা, কোনো জিনিস যদি আপনারই কিন্তু আপনি হাতছাড়া করে ফেলেছেন, আপনি হারিয়ে ফেলেছেন, আপনার আয়ত্তে আর নেই, ওইটা যদি সুযোগ আসার পরে আপনি আবার ফেরত পেয়ে যান, তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন আপনি। কি বললাম বোঝা গেছে? আমি আবার বলছি, কোনো জিনিস আপনারই ছিল কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন, হাতছাড়া হয়ে গেছে, বেদখল হয়ে গেছে, ওইটা আপনি আবার পেয়েছেন, তাহলে আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। এই বাংলাদেশে 15.5 বছরে আমরা অনেকের অনেক কিছু হারিয়ে ফেলেছিলাম, অনেকে অনেক কিছু দখল করে নিয়েছিল, জোর করে জবরদস্তি করে। আগস্টের 5 তারিখের পরে অনেকে ওইটা আবার ফেরত দিয়েছে। কথা বোঝেন? যার যেটা হারিয়েছে, মনে করে জামালপুর বাজারে বক্সিগঞ্জ আপনার একটা দোকান ছিল, কিন্তু এতদিন সেটা হাতছাড়া হয়ে গিয়েছিল, এখন আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে হাদিসের যে শাস্তি ছিল এই শাস্তির আওতা মুক্ত আপনি। এই যে হরতাল দিলে ঘোষণা দেয় না যে অ্যাম্বুলেন্স অথবা ডাক্তারখানা, হাসপাতাল, এইটা হরতালের আওতা।
কথা বলে টাকা না। হাদিসের আওতা মুক্ত থাকবেন, শাস্তি হবে না আপনার যদি আপনার জিনিস আপনি আবার ফেরত পান। কিন্তু যতটুকু হারিয়েছে অতটুকু ওর চাইতে বেশি নেওয়া যাবে না। ইসলামী ব্যাংক অনেকেই বলছে এটাও হাইজাক হয়ে গেছে, এটাও চিন্তায় হয়েছে না, যাদেরটা তারা ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদের মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে বানানো, এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল, ওইটা আবার তারা ফেরত পেয়েছে। আপনার এমন চলকানি আসে কোন কারণে? আপনারও কোনো কিছু যদি হারিয়ে যায়, কেউ যদি জোর জবরদস্তি করে দখল করে রাখে, ওটা আপনি ফেরত নেন। হাদিসের ব্যাখ্যা না বুঝে যদি কারো মন খারাপ হয়, মোনাজাতের পরে এখানে বসবেন, আপনাকে ঝুড়ি কোদাল দিয়ে বোঝানো হবে না। অনেক আপনার মন খারাপ করে, কি বলল গো, কি বলল গো, কিছু বুঝতেছেন না। আমার ভাইরা, রবিউল আউয়াল মাস আসলে যেহেতু আমরা মহব্বত দেখাই, এই যে চট্টগ্রামে এই মাসে আমার মাহফিল আছে 19 দিন ব্যাপী, আমি 18তম দিনে আছি। বলেন তো, 19 দিন একাধারে নবীর আদর্শের উপরে মিলাদ পড়াবে তারা। নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। আমারও দিয়েছে 1-1.5 ঘন্টা আমারও কথা বলা লাগবে চট্টগ্রামের চৌনতির ময়দানে, একাধারে 19 দিন চলছে। আমার তো মিলাদ যদি দেয়, আমার এই 27টা পয়েন্টের প্রথম পয়েন্ট যেটা বললাম, যে মিলাদের শিক্ষা, নবীজি নিজে মিলাদ মানে জন্মের পর এই ভাইয়ের হক তিনি ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে। আমরাও রবিউল আউয়াল মাসে এই শিক্ষা নিতে চাই যে কোনো ভাইয়ের সম্পদ যেন আত্মসাৎ আমার দ্বারা না হয়। এখানে ভাই মানে শুধু আপন ভাই না, দুধ ভাই না। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি বলেন বলেন, এজন্য সাবধান। রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে সারা জীবনে যা দিয়েছে আঁকড়িয়ে ধরবা, যেটা নিষেধ করে ওইটা ছেড়ে দিবা, এ নির্দেশ কার? আরো জোরে বলেন। বিশ্বনবী রবিউল আউয়াল মাসে এসে 40 বছর বয়সে তিনি কোরআনে কারিম হাতে পেয়ে যতগুলো নির্দেশ পেয়েছেন, সব নির্দেশ আমাদেরকে শুনিয়েছেন। বলেন বলেন, একটাও কি বাকি রেখেছেন? আরাফাতের ময়দানের যে জাবালে রহমত পাহাড়ে উঠেছিলাম এবার, আমাকে যে আলেম ছিল ওই দেশের, উনি আমাকে বোঝাচ্ছিলেন যে বিশ্বনবী এই জায়গায় দাঁড়িয়ে জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন 27 মিনিট। 1,14,000 সাহাবী প্লাস তার সামনে ছিল। তিনি যে কথাগুলো বলেছিলেন, সর্বশেষ তার কথা ছিল, আমার সাহাবায়ে কেরামেরা, হে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক আমাকে যা দিয়ে পাঠিয়েছে, আমি কি ওইটা তোমাদের সামনে পৌঁছিয়ে দিতে পেরেছি? যত মানুষ সামনে ছিল এক বাক্যে জবাব দিয়েছে, আল্লাহর রাসূল আপনি শুধু পৌঁছিয়েই দেননি, হাতে কলমে আমাদেরকে দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, নবীজি হাতে কলমে শিখিয়েছেন না বলেই শেষ করে দিয়েছেন? একজন বউর সাথে শাশুড়ির কি সম্পর্ক হবে এটা নবীজি বলেননি? আরো জোরে বলেন। এখানে মেয়েরা যারা বসে আছেন, বিশেষ করে বৌমা, আপনারা ওয়াজ শুনতে এসেছেন। শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা ইবাদত না, নিজের শাশুড়ির সাথে মায়ের মতো আচরণ করাও ইবাদত। বাংলাদেশে মায়ের সাথে কোনো মেয়ের সম্পর্ক খারাপ 100 ভাগ আমি শুনিনি, দেখিও নি, কিন্তু 100 ভাগ সম্পর্ক খারাপ বউ আর শাশুড়ির ভেতরে, না জামালপুরে নেই। আমি যেহেতু নিজে একজন স্বামী, আল্লাহর কসম মানুষ হিসাবে যে তারবিয়ত দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমরা সন্তান যারা আছি, স্বামী যারা আছি, দেখবেন সন্তান সব সময় তার মায়ের সাথে জড়িয়ে থাকা জিনিসকে বেশি ভালোবাসে। আমি এত বড় হয়ে গেছি, 33 বছর, এখনো আমার বাড়িতে গেলে আমার মায়ের আঁচল ধরে আমি বসে থাকি। তার মানে আমার মায়ের কাছে আমি সেই ছোট্ট আমির হামজায় আছি।
আমি নিজে দেখেছি মায়ের বয়স ৯০ বছর, ছেলের বয়স ৭০ থেকে ৭৫ বছর। মায়ের চাইতে ছেলে মাত্র ১৫ বছরের ছোট, অথচ মা ৭৫ বছরের ছেলেকে ধরে থাপড়াচ্ছে। দেখেননি? ও মায় ৯০ বছর, তাতে কি? ও ছেলের বয়স ৭৫, তাতে কি? ও মা মনে করে এই সে শামসুল, এই সে আনিসুজ্জামান, এ আমার কাছে সেই ছোট্ট আনিসই আছে। এই জন্য এই বয়স হওয়ার পরও তার পিটাচ্ছে, থাপড়াচ্ছে। যত থাপড়ায় পায়, আমার মনে হয় আনিসুজ্জামান যদি মা বেঁচে থাকে, ওনারে যদি এখন ওর মা থাপ্পড় দেয়, মাকে উল্টো থাপ্পড় দেবে। এই মায়ের থাপ্পড়টা খেয়ে আরো আনন্দ লাগবে, ভেতরে একটা শান্তি হবে। মায়ের সাথে জড়িয়ে থাকা জিনিসকে সন্তানেরা, আমি ওপেন বলছি, এটা আমরা ভালোবাসি। এই জন্য বৌমা যারা আছেন, আমার বোনেরা যারা, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, যদি সত্যি স্বামীর মন পেতে চান, মন থেকে যদি ভালোবাসা পেতে চান, স্বামীর মায়ের সাথে সব সময় তার মেয়ের মতো জড়িয়ে থাকবেন। এখন অনেকে বলে শাশুড়ি আমার দেখতেই পারে না, আমি মিলবো কি করে? এরকম দু একটা ডাইনি আছে, নিজের মেয়ে ভুল করলে মাফ করে দেয়, আর অন্যের একটা মেয়ে এসেছে বান থেকে চুন খসলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এরকম ডাইনি শাশুড়ি আছে, কার বাড়ি হাত করে তো আপনারা দেন, ওদের বলছে। সম্মানিতা মা বোন, বিশেষ করে মুরব্বী যারা শাশুড়ি, এতক্ষণ তারা তো দোয়া করছিলেন যে হুজুর বেঁচে থাক। এবার আমি মনে হয় আপনি বদ দোয়া করবেন যে হুজুর মরে যাক। আর শুধু ওই মেয়ে লোকটার কথা শুনে এমন করলেন। নিজের মেয়ে কত ভুল করে শিখিয়ে দেন, আর অন্যের মেয়ে এসেছে একটু মাফ করে দিতে পারেন না, একটু শিখাতে পারেন না। আপনার দ্বারা যদি বৈধ কোনো কারণে আপনার পুত্রবধূ অশান্তিতে থাকে, আল্লাহর কসম আপনার নামাজ রোজায় পর্দা দিয়ে জান্নাত পাবেন না, কারণ আপনার দ্বারা জুলুম হয়ে গেছে। সে নারী হোক আর পুরুষ হোক, কোন মানুষের দ্বারা যদি কারো উপরে জুলুম হয়, নির্যাতন হয়, সে যেন এই কথা বিশ্বাস করে। সূরা শূরা ৪২ নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব কয়েক প্রকার মানুষের বিরুদ্ধে। তার এক নম্বরে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুনা দেননি যে মুসলমান হয়ে মুসলমানের ওপরে যারা অত্যাচার করে। বলেন তো এখানে গাঢ় আছে যারা, গাঢ়কে মানুষ না? বলেন বলেন, খ্রিস্টান যারা আছে ওরা মানুষ না? হিন্দু যদি এলাকায় থাকে, হিন্দুরা মানুষ না? তাহলে মানুষ হয়ে যদি কেউ মানুষের কোনো অধিকার নষ্ট করে, তার উপরে কোনো জুলুম করে, সে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত যে কোনো জায়গায় যদি আপনার দ্বারা জুলুম হয়ে যায়, কসম আল্লাহর, আপনি আল্লাহর মামলার আসামি। এখানে অ্যাডভোকেট আছে পিপি। আমি জানি যতটুকু আইন, আমি আইন তো দেখলাম এই কয় বছরে, মামলার বাদী যত বড় হয় ওই মামলা তত কঠিন হয়। আমি যে মামলা, আমার এই মামলা যদি আমার মনে হয় আনিস ভাই দিত, 3 দিনও আমার রাখতে পারতো না, বেরিয়ে পড়তাম। কিন্তু মামলার যিনি বাদী সরাসরি হাসিনা, ছাড়বে, এই জন্যই তো ছাড়ি নাই। তাছাড়া আব্দুল আওয়ালের মতো, আনিস ভাইয়ের মতো মানুষ মামলা দিলে কয় টাকা নেবে? টাকা পয়সা দিয়ে আমি যে কোনো কায়দায় বের হয়ে চলে আসতাম। আর আমি ওই সময় আকিস গ্রুপের খতিব ছিলাম, তারা টাকা পয়সাও সেই দিয়েছিল, কিন্তু না, যিনি মামলার বাদী সরাসরি কয় টাকা নেবে? এখানে লাল কালি দিয়েছিল আমার ফাইলে যে মাওলানা মামুনুল হক আর আমির হামজা, এর দুইটা যেন বের না হয়। সুবহানাল্লাহ, বের হয় কি একা? তাহলে বুঝলেন কি যে মামলার বাদী যত বড় ক্ষমতাশালী, শক্তিশালী, পাওয়ারফুল, তার মামলা তত কঠিন। বলেন তো, মানুষ হয়ে আপনি যে শাশুড়ি হয়ে বৌমার উপর অত্যাচার করেন, তার উপরে জুলুম করেন, তার অধিকার নষ্ট করেন, তাকে শান্তিতে থাকতে দেন না,
আপনি কিন্তু আর হামজার মামলার আসামি না, আপনি আপনার স্বামীর মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আর আমি তো জানিয়ে দেশে বহু শাশুড়ি আল্লাহর মামলার আসামি। যেই লোকটা আল্লাহর মামলার আসামি, ওর জন্য দোয়া করে কোনো লাভ আছে? কিয়ামতের দিন আল্লাহ নিজে বিচারপতি, নিজেই মামলার বাদী। আশা করছি আমার ইঙ্গিতপূর্ণ কথা আপনি বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আপনারে কোরআন শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। আমার মনে হয় এরপরে অনেক শাশুড়ি আছে, ও না শোনার ভান করে বসে আছে, যা বলে বলুক। এরকম শাশুড়ি যে কয়টা আছে ধরে নিয়ে আসবেন, মনাজাতের পরে এখানে আসবেন, ওরা সবক পড়াবো। নবীজি যা যা দিয়েছেন পরিবার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবগুলো আঁকড়িয়ে ধরার নির্দেশকার, আর যেগুলো ছেড়ে দিতে বললেন ওইগুলোকে ছেড়ে দেওয়ার নির্দেশকার। এইরকম সংক্রান্ত একটা আয়াত আমরা সূরা আরাফ 157 নম্বর আয়াতের অংশ বিশেষ পড়েছি। ইয়াতে যত তথ্য আমি পেয়েছি আমার মাথার ভেতরে যা আছে, শুধু 1-1.5 ঘন্টা না, এই আয়াতে যত তথ্য আমি পেয়েছি আমার জীবন, সারা জীবন শেষ হয়ে যাবে, শেষ হবে না, এত কথা আছে। এবার আমরা তাফসিরে প্রবেশ করছি। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যান উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবা। আয়াতের সামারাইজ করে মূল কথাগুলো বলে ফেলি। 1 নম্বরে এখানে আমাদের নবীজির উল্লেখ তাওরাতে, ইনজিলে, জাবুরে আছে। এই কথা আল্লাহ আমাদেরকে আগে জানিয়েছেন। এ পৃথিবীতে যত নবী পাঠিয়েছে, কোন নবীর কথা অন্য কোন কিতাবে আপনি পাবেন না। কিন্তু আমাদের যে নবী আল্লাহ রবিউল আউয়াল মাসে দিয়েছিলেন, ওনার বর্ণনাগুলো লিখিত আকারে তাওরাতে আছে, ইনজিলে আছে, জাবুরে আছে। তোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজির 3টা বৈশিষ্ট্য আছে এই আয়াতের ভেতরে। 3 নম্বরে বিশ্ব নবী যে শুধুমাত্র সৌদি আরবের নবী ছিলেন না, উনি যে সার্বজনীন তাম পৃথিবীতে যারাই আসবে সবার জন্য তিনি নবী ছিলেন। এই 3টা মেসেজ আছে এই আয়াতের ভেতরে। আর পরবর্তীতে আমরা পেয়েছি নবীজির এই বৈশিষ্ট্যগুলো বলার পরে আমাদের উম্মত হিসাবে কাজ আল্লাহর নবী দিয়েছেন 6টা। এই 6টা কাজ যদি আমরা দুনিয়ায় করতে পারি, তবে 3টা বিশেষ বিশেষ গুণ আমাদের দুনিয়ায় অর্জন করে সফল হওয়া লাগবে। এই আয়াতের মূল কথাগুলো এইটা, এবার আমরা ব্যাখ্যা করছি। আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনা অনুসরণ করবে, আল্লাহর নবীকে রবিউল আউয়াল মাস আসলে ভালোবাসছে, বাসবে, তাহলে ইউহিব্বুনা দিত আল্লাহ দিয়েছেন ইত্তাবিউনা। ইত্তাবিউনা আর ইউহিব্বুনার ভেতরে পার্থক্য কি? হাব্বুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভালোবাসা, মহব্বত করা। আর ইত্তেবা শব্দের শাব্দিক দাস মূল অক্ষর হচ্ছে তা বা গাইন, তাবউন। এর বাংলা অর্থ হচ্ছে দেখে দেখে চলা। আমার সামনে মাওলানা আব্দুল আউয়াল হেঁটে যাচ্ছে, কিভাবে হেঁটে যায়, কিভাবে মাজা দোলায়, কিভাবে হাত নাড়ায়, কত দূর ডিস্টেন্সে পা ফেলে, কোন দিকে তাকায়, ঠিক ওইভাবে দেখে দেখে চলার নাম তাবউন। তাহলে বিশ্ব নবীকে ভালোবাসা লাগবে, রবিউল আউয়াল আসলে না অনুসরণ করা লাগবে। এখন এই অনুসরণ কতটুকু? মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। কথা বলুন। হয়তো আপনার শরীরের ভেতরে অনুসরণ আছে, আপনার পারিবারিক জীবনে অনুসরণ আছে, সামাজিক জীবনে অনুসরণ আছে, অর্থনৈতিক জীবনে অনুসরণ আছে, রাজনৈতিক জীবনে আপনি আর অনুসরণ না করে অন্য কাউকে অনুসরণ করেন, তাহলে এই আয়াত আপনার মানা হয়েছে? বলেন বলেন। আর আমি যতটুকু দেখছি বাংলাদেশে আমাদের অনুসরণ শুধু আমাদের 3.5 হাত বডি, পরিবার, এই শেষ। এর বাইরে আমরা নবীর আদর্শকে সমাজে মানতে পারি না, অর্থনীতিতে মানতে পারি না, সংস্কৃতিতে মানতে পারি না, রাজনীতিতে মানতে পারি না, আন্তর্জাতিক জীবনে তো নেই। আপনি আয়াতটা যে প্রথম শব্দ তো বর্মিল হয়ে গেল,
যারা অনুসরণ করছে করবে। কোন নবীর এখানে তিনটা বৈশিষ্ট্য দিয়েছেন। এক নম্বরে রাসূলা, তিনি রাসূল ছিলেন। রাসূল কাকে বলা হয়? সংবাদ বাহক। এই পৃথিবীতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যত সংবাদ দিয়ে পাঠিয়েছেন, আপনি সংবাদের ইংরেজি শব্দটা একটু লক্ষ্য করেন তো। ইংরেজি কি? নিউজ। নিউজ, NEWS। এন দিয়ে আপনি যদি ধরেন নর্থ, ই দিয়ে যদি ধরেন ইস্ট, ডাব্লু দিয়ে ওয়েস্ট, এস দিয়ে সাউথ, বলেন তো পৃথিবীর আর কোনো জায়গা বাকি আছে? বলুন। তাম পৃথিবীর সব জ্ঞান আমার আল্লাহ, আসল যেটা ওটা নবীকে রাসূলকে এটা দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। তার মানে আমি যদি জ্ঞান অর্জন করি, আল্লাহ রাসূলের কাছ থেকে জ্ঞান অর্জন করা লাগবে। আজটা বড় বড় বিজ্ঞানীরা, এমন কোন বিজ্ঞানী নেই যে আল্লাহ এবং রাসূলের এই দেওয়া গ্রন্থ বাদ দিয়ে কোনো নতুন জিনিস আবিষ্কার করেছে। বাইরের দেশগুলোতে আমি যখন যাই, বিশেষ করে অমুসলিম দেশে, এই যে থাইল্যান্ডে, মালদ্বীপে, আমেরিকায়, যত বড় দেশে আমি, ওই যে সিঙ্গাপুর তো অমুসলিম রাষ্ট্র, অন্যান্য দেশে মুসলমান রাষ্ট্র বাদ দিয়ে যেখানেই যাই, যেই আমি আগে বিশ্ববিদ্যালয় যাই, ওই দেশের ভার্সিটিগুলো আগে যেয়ে দেখি। ভার্সিটি বেড়াতে যাওয়ার পরে আমার পরিচিত যদি কেউ থাকে, নিয়ে যায় প্রথমে লাইব্রেরিতে। আমি লাইব্রেরিগুলো যেয়ে দেখেছি, মুসলমান বলেন অমুসলমান বলেন, যত রাষ্ট্র আমি গেলাম, যে দেখি লাইব্রেরিতে সবার উপরে আল্লাহর কোরআন খোলা রেখে দিয়েছে। মানে জ্ঞানের মূল উৎস ওইটা। আপনি যত কিছু আবিষ্কার দেখেন না কেন, সব কিন্তু আসল ওইটা। ওখান থেকে চিন্তা ভাবনা করে ওরা গবেষণা করে বের করে। টনি বেরোয়ারের শালিকা লরেন বুথ, খ্রিস্টান এই মহিলা ডক্টর, ওই ইরানে এসেছিল, তেহরানে বিমানবন্দরে একজন মুসলমানকে বলছে, আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কি বললে ইসলাম জানা যাবে সেইটা আমারে দেন। মুসলমান তারে কোরআন দিয়েছে, 3 বছর একাধারে কোরআন পড়েছে, বুঝেছে, আর খালি লাল দাগ দিয়েছে। 53 জায়গায় লাল দাগ দিয়েছিল। পরবর্তীতে 54 নাম্বার জায়গায় ও মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ, এ পৃথিবীতে আমরা মুসলমানদেরকে টেরোরিস্ট বলে জানি, তারা সন্ত্রাসী, তারা জঙ্গি, আপনি এই ধর্মে আসলেন কেন? লরেন বুথ বলেছে, সাংবাদিকরা, আমি কিন্তু মুসলমানদের চেহারা দেখে, আচরণ দেখে মুসলমান হইনি, আমি হয়েছি তাদের কোরআন দেখে। আর আমি কোরআন আন্দাজে পড়ি নাই, 3 বছর পড়েছি বুঝে বুঝে। আমাদের মতো আনাকুম সানাকুম না। যেহেতু অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা একজন মহিলা, পড়েছে বুঝে বুঝে 3 বছর। এতদিন সন্তান মুসলমানেরা বড় গলায় বলে আমাদের কোরআনে কোন ভুল নেই, অথচ আমি ভুল পেয়েছি। এইটাই আমি জানাতাম আপনাদের মাধ্যমে। কিন্তু আল্লাহর ইশারা আমি যাকে এখন বিশ্বাস করি, আমি দেখলাম যেখানে ভুল ধরি, ওই আয়াতের পরে অথবা ওই আয়াতের পরের সূরায়, ওর পরের পারায় মহান আল্লাহ 1000 বছর আগে আমার এই ভুলের জবাব দিয়ে দিয়েছে। আমি আর নিজের বাপদাদার ধর্মে থাকলাম না, নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি মুসলমান হয়ে গেছি। আমি এখান থেকে যেটা বোঝাতে চাচ্ছি ভাইরা, তাম পৃথিবীতে যত কিছুর আবিষ্কার, সব কিছু আমার আল্লাহ কোরআনে দিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত যারা আসবে এর কাছে ভিক্ষার মতো হাত পেতে রাখবে। আর যেহেতু এটা নিয়ে এসেছেন যার মাধ্যমে, আমরা যার উপর এটা পেয়েছি তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে সব সংবাদ তার কাছে আছে। যে সব সংবাদদাতা হিসাবে আপনি তাকে বিশ্বাস করেন, কিন্তু সব সংবাদ তার কাছ থেকে নেন না, তার সব সংবাদ আপনি মানেন না, আপনার ইত্তেবা অনুসরণ হচ্ছে না। 2 নম্বরে তিনি ছিলেন উম্মি, তিনি ছিলেন নবী। আমি একটা একটা করে কথাগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে, তাড়াতাড়ি করছি। আল্লাহ পাক বলেন, এই নবী, এই রাসূল, এই উম্মি, তার পরিচয় ইনদাকুম ফিত তাওরাত ওয়াল ইনজিল,
তাওরাতে ইনজিলে আমি ব্যাপকভাবে দিয়েছি। তাওরাত নাযিল হয়েছে মুসা নবীর প্রতি। মুসা নবীর নাম আছে মাত্র 9 জায়গায় তাওরাতে, আর আমাদের নবীর নাম আছে তাওরাতে 1000 জায়গায়। ইনজিল শরীফ নাযিল হয়েছে ঈসা নবীর কাছে, ঈসা নবীর বর্ণনা আছে মাত্র 7 জায়গায়। আর ইনজিলে আমাদের নবীর পরিচয় উনি আসতেছে পরবর্তীতে, এই কথাই দেওয়া আছে 1000 জায়গায়। এখন তিনি এসে কি বলবেন তোমাদেরকে? ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। তিনি ভালো কাজে আদেশ দেবেন, অন্যায় কাজে বাধা দেবেন। ঠিক আছে? না না, ঠিক নেই। সারা জীবন আমিও এটাই পড়তাম, চিন্তা ভাবনা করে দেখছি না, এ কথা তো এখানে আমি পাচ্ছি না। কোনদিন আপনি শুনেছেন যে ইয়ামুরুহুম বিল মারুফ? মারুফ মানে ভালো কাজ। কোন জায়গায় লেখা আছে আপনি দেখেন তো। মারুফ শব্দটা এসেছে উরফুন থেকে, আরাফা ইয়ারিফু উরফুন। এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। এই জন্য আরাফাতের ময়দানে যে আদম আর হাওয়া মিলিত হয়েছিল, পরিচয় হয়েছিল, ওই জায়গার নাম কি? আরাফাতের ময়দানে। বলেন বলেন। তার মানে কোনো কিছুর সাথে পরিচিত হওয়া, এর নাম আরাফা। এখন আপনাকে আল্লাহ আদেশ দিচ্ছে ইয়ামুরুহুম, তিনি আদেশ দেবেন তোমাদেরকে বিল মারুফ। কিসের? কিসের? পরিচিত কাজে। পরিচিত কাজ কি? আর আপনি পরিচয় হয়েছেন কখন? এই জন্যে তাফসীর মাহফিলে আসার আগে এতদিন আমরা শুনেছি যে ভালো কাজে আদেশ দেয়। ভালো কাজ আপনি পেলেন কোথায়? এখানে পরিচিত কাজের আদেশ দেওয়া লাগবে। পরিচিত কাজ কি আর আপনি পরিচিত হয়েছেন কখন? ওই পরিচিত কাজগুলো একটা একটা করে বের করে পড়া কোরআন পড়ে আমি 500টা পেয়েছি পরিচিত কাজ। আর পরিচিত হয়েছি আমরা কখন, সেই বর্ণনা এবার আমি বলছি। ওই যে আদম নবীকে আমার আল্লাহ যে বানিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আমি আদমকে শিক্ষা দিয়েছি সব কিছুর নাম। আমার প্রশ্ন হচ্ছে যে ক্লাস চলছিল জান্নাতের ভেতরে, এই জান্নাতে ক্লাস করাচ্ছেন কে? শিক্ষক? বলেন বলেন। ছাত্র? আব্দুল আওয়াল না, আনিসুজ্জামান না, আমির হামজা না। ওখানে সরাসরি ছাত্র হচ্ছে আদম, তার মানে একজন নবী। আর ক্লাসরুমে জামালপুর বক্সিগঞ্জ না, ক্লাসরুম জান্নাত। যেই ক্লাসরুম যত উন্নত, সেখানে গবেষণা হয় তত বেশি উন্নত। আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। ওখানে যে গবেষণাগার, এই পৃথিবীতে 257টা রাষ্ট্রের 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকা আপনি পাবেন, বাংলাদেশের একটাও নেই। মালয়েশিয়ারও যেখানে গিয়েছিলাম ওইটাও নেই। আরেকটা ওইটা নেই। এরপরে ওদের লাইব্রেরিতে ঢুকে ওদের গবেষণাগারে যে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তারা চিন্তা ভাবনা করছে, ওইটার ধারে কাছেও আমাদের দেশের একটাও নেই। আমরা যে একটা নতুন তথ্য, নতুন জিনিস বানাবো কি দিয়ে? হ্যাঁ, আমরাও বানাই। আমি বললাম না কি করে চুরি করা লাগবে, আমরা এইটা শেখাই। কি করে রডের বদলে বাঁশ দেওয়া লাগবে, এইটা শেখাই। আর তাদেরকে শিক্ষা দিচ্ছে তারা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, বৈজ্ঞানিক হয়ে বের হয়। তাদের যে রাস্তা আমি দেখেছি, 100 বছরের টার্গেট দিলে 120 বছরও রাস্তা কিছু হয় না। আর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার বের হয়ে রাস্তা বানায়, 100 বছর টার্গেট দিলে মাত্র 3 বছর যায়। সেদিন এক মন্ত্রীর সাথে দেখা হয়েছিল, ও পালিয়ে আছে সিঙ্গাপুরে। হ্যাঁ, সিঙ্গাপুরে। আমি তো হোটেলে উঠি, ওখানে যে নিচে নেমে দেখি বসে বসে চা খাচ্ছে। কে এখানে? বসে হুজুর দোয়া করেন। আমি আগেই পালিয়েছি, আমি দোয়া করবো। পালিয়েছে। হোটেলে থাকেন কেন? বলছে এ দেশে আমার বাড়ি আছে সাহেব পাড়ায়, কিন্তু আমি থাকতে পারি না। ওখানে গেলেই আমার এ দেশের 20 লাখ বাঙালি থাকে, আমারে যদি দেখে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে।
এনে খুব চুরি করে আছে। ওই লোক আমার গোপন কথা কিছু বসিয়ে বসিয়ে অনেকগুলো কথা বলছিল, তার ভেতরে এটা যে আমরা আসলে এখন কি করব, কপালের ফের সব কিছু বলে দেই। 100 টাকা যদি ওই দেশে বাজেট হয়, মনে করেন একটা ব্রিজের জন্য, রাস্তার জন্যে মাত্র 3 টাকা খরচ হয়, আর 97 টাকা আল্লাহর ওলিরা সব খেয়ে ফেলে। বলেন 100 টাকা দিয়ে একটা রাস্তা বানালে যতদিন যাওয়ার কথা 3 টাকা যাবে। 3 টাকা কয় বছর যাবে? 3 বছর। অন্যান্য দেশের এই যে সিঙ্গাপুরের রাস্তা, মালয়েশিয়ার রাস্তা, থাইল্যান্ডের রাস্তা ভাঙে না, নষ্ট হয় না। এই কারণে 100 টাকা খরচ হলে অন্তত 97 টাকা খরচ করে 3 টাকা হয়তো খায়। আর এই দেশে 100 টাকা আসলে 3 টাকা খরচ করে 97 টাকা ওই মন্ত্রণালয় থেকে এই আল্লাহর ওলি পর্যন্ত খেয়ে ফেলে। হবে কি করি? আমরা এইটা বন্ধ করতে চাই এবার ইসলাম দিয়ে। পারা যাবে না ইনশাআল্লাহ। আমরা ভালো কাজের আদেশ দেব না, পরিচিত কাজের আদেশ দেব। পরিচিত কাজ কি কি? ওই দিন আদম নবীকে আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিখিয়েছিলেন। এখন আর কথা বলতে পারছি না, আর 1 মিনিট পরে আজান দেবে, আমাদের ওযু করা লাগবে, নামাজ পড়া লাগবে। হারানা বিজ্ঞপ্তি কয়জন হারাচ্ছে বারবার? কাউসার নামে একজন হারিয়ে গেছে, তার পিতার নাম সেলিম, দত্তের চর গ্রামের নাম যদি পান এখানে দিয়েছেন। এই আয়াত এখন আর শেষ করতে পারলাম না, রাতের বেলা একটা মাহফিল আছে, ওখানে এরপর থেকে শুরু করবো। যান, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন মরহুম নূর মোহাম্মদ